প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ব্রিজটি হয়তো সবার চেনা, বহু আগের একটি ব্রিজ। এক সময় খুব আলোড়ন সৃষ্টিকারী একটি ব্রিজ এটা। এই ব্রিজটার নাম হচ্ছে রূপসা ব্রিজ। দেখুন কি চমৎকার দৃশ্য, মাঝখান দিয়ে বড় গাড়ি যাওয়ার জন্য, আর দুই পাশ দিয়ে ফুটপাত, ছোট গাড়ি, মোটরসাইকেল হেঁটে যাওয়ার জন্য রাস্তা। যাই হোক, আমরা রওনা দিলাম বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ ও খানজাহান আলী মাজারে। তা প্রথমে আমরা খানজাহান আলীর মাজারে যাব ইনশাল্লাহ। তো চলে আসলাম খানজাহান আলীর মাজারে। এখানে হচ্ছে এই যে দিঘি, খানজাহান আলীর মাজারের পাশে যে দিঘিটা, এই দিঘিটা দেখছেন অসংখ্য মানুষ গোসল করছে। আসলে এই গোসল করার ভিতরে কিন্তু অনেক রহস্য আছে, অনেক মানত আছে। এই মানতের কারণে তারা এখানে গোসল করছে। যাই হোক, এই মহিলার কথাটি একটু মন দিয়ে শুনুন। এখানে আছে, কুমির আছে। তো আগে তো এখানে দেখা যেত, এখন আর যায় না কেন? মানুষের উপরে আক্রমণ করে? আচ্ছা আচ্ছা, আসলে এই দিঘিতে কিন্তু কুমির আছে। যাই হোক, সাবধানে। এবার আমরা মাজারের দিকে আসলাম। দেখুন খানজাহান আলীর মাজারের মেন গেট এটা। ভিডিও করতে দিচ্ছিল না, আমরা অপোজিট সাইড দিয়ে করি। মাজারের পাশে আরেকটি মাজার আছে, আর এই মাজারে মানুষের খুব আনাগোনা। আমরা চুরি করে করে ভিডিও করেছিলাম যাতে ওরা না দেখতে পারে, যেহেতু ভিডিও করা এখানে নিষেধ আছে, তারপরও করেছি। এখানে কিন্তু অনেক শিরকি কাজ হয়, আপনারা এসে এখানে সাবধানে চলাফেরা করবেন। যাই হোক, এখান থেকে আমরা রওনা দিব। এবার আমরা ষাট গম্বুজ মসজিদের ওখানে যাব, সাথে থাকুন। দেখুন আমরা চলে আসলাম ষাট গম্বুজ মসজিদে। ভিতরে ঢুকি নাই, যেহেতু আমরা এখানে বেশি সময় দিব না, তাই বাইরে থেকে আমরা এই দৃশ্যগুলো দেখছি। দেখুন কি চমৎকার একটি মসজিদ, খানজাহান আলী এটা নির্মাণ করছিল। এর পাশেই দেখেন একটা দিঘি আছে, অনেক বড় একটা দিঘি। আর এই দৃশ্যটা এত চমৎকার, মানে দেখলেই চোখ জুড়িয়ে যায়, মনটা ভরে যায়। আপনারা যারা আসবেন তারা ভিতরে তো যাবেন ইনশাআল্লাহ, কিন্তু বাইরে থেকেও এই ভিউটা একটু দেখে যাবেন। দেখুন ভেতর থেকে যেন আমার কাছে মনে হলো বাইরের দৃশ্যটা আরও বেশি চমৎকার। কি অসাধারণ দৃশ্য। আর এর পাশেই আছে দেখেন দিঘি। এই দিঘিটায় অনেক মানুষ এসে সময় কাটায়, খুব নিরিবিলি একটা দিঘি। হ্যাঁ, কি চমৎকার লাগছে এখান থেকে, দেখুন মনটা ভরে যাবে। হয়তো ভিতরে যে এত সুন্দর দেখতে পারতাম না আমরা। আর এই দিঘিতে কিন্তু অনেক মানুষ গোসল করে। এখান থেকে আমরা এবার রওনা দিব মোংলা পোর্টের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে একটু ভিডিও, লাস্ট ভিডিও, চারপাশের দৃশ্যগুলো একটু দেখুন। যেহেতু মোটরসাইকেলের পিছনে ক্যামেরাম্যান কিন্তু সুন্দর করে ভিডিও করার চেষ্টা করতেছে, বাইরের দৃশ্যটা সুন্দর করে ফুটে তোলার জন্য ক্যামেরাম্যানকে অসংখ্য ধন্যবাদ। আর কিছুক্ষণ পরে আমরা রওনা দিব মোংলা পোর্টে। ধৈর্যের সাথে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন মোংলা পোর্টের দৃশ্যগুলো। চলে আসলাম মোংলার পোর্টে। মোংলা পোর্টে আমরা অসময়ে চলে আসি, যেহেতু 2টা পার হয়ে যায়, আমরা কোনো নৌকা বা ট্রলার ভাড়া করতে পারি নাই, যার কারণে আমরা সুন্দরবনে যাইতে পারিনি। যাই হোক, যাইতে পারি নাই বলে মন খারাপের কিছু নাই। আমরা ওখান থেকে ব্যাগ এসে একটা বাইপাসে ঢুকলাম। বাইপাসে পোর্টে দেখুন এই বন্দরে আসি। তো এখান থেকে আমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, দৃশ্যটা কিন্তু মন মাতানোর মতো দৃশ্য। দেখুন আপনারা নিজেরা, কি অসাধারণ দৃশ্য। এখানে দাঁড়িয়ে এত বাতাস, মানে মনে হচ্ছিল যেন মনটা ভরে যাচ্ছে, এত প্রশান্তিময় বাতাস। দর্শক আসুন ছোট্ট একটা গানের মাধ্যমে আজকের ভ্রমণ যাত্রা এখানে শেষ করি। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না
মাঝি খবরদার, আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না।